হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো সবার মনে এখন একটা কমন কোয়েশ্চেন যে নিটের যা প্রশ্ন দেখছি, যা তার স্ট্যান্ডার্ড দেখছি, আদৌ কি আমি আরেকবার চেষ্টা করলেও পারবো, নাকি সত্যি আমি পারবো না, মানে নিট ইজ নট ফর মি। এই একটা কিন্তু ডাইলেমা, এই একটা কোয়েশ্চেন সবার মধ্যেই আছে, এই একটা সংশয় সবার মধ্যে আছে। তো যারা তোমরা এই সংশয়ে ভুগছো, আমি আজকে তোমাদের মধ্যে না ক্ল্যারিটি আনবো। ক্ল্যারিটি মানে হলো এমন একটা বিষয় যেটার পরে তোমার আর কোনো কনফিউশনই থাকবে না যে তুমি আদৌ পেও নিট কোনোদিনও পাবে না, ছেড়ে দাও, আর দিও না ওটা, দেওয়া এবার ছেড়ে দাও, তোমার জীবনে শান্তিটাই আসল। কোন দলে তুমি পড়ো একদম ক্ল্যারিটি তোমাকে এনে দেবো এই ভিডিওতে। তবে প্রথমেই কিন্তু আমি একটা কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে আমি অনেকের ভিডিও দেখেছি যারা কিন্তু মার্কস নিয়ে বলছে যে তুমি যদি এবছর এত নম্বরের কম পাও তাহলে আর নিট দিও না, তুমি যদি এবছর এত নম্বরের বেশি পাও তাহলে আবার চেষ্টা করো। আমি কিন্তু পার্সোনালি এই কনসেপ্টের একেবারে এগেনস্টে। আজকের কমপ্লিট ভিডিওতে আমি কোথাও তোমাকে মার্কস নিয়ে বলবোই না যে তুমি এবছর কত পেলে তোমার নিট দেওয়া উচিত বা কত না পেলে তোমার নিট দেওয়া উচিত নয়, এই সমস্ত আমি বলবোই না। তার কারণটাই হচ্ছে আমি নিজে বিশ্বাস করি যে হয়তো তুমি এবছর অনেক কম পেয়েছো, তার কারণ তুমি তোমার 100% দিতে পারোনি, তোমার বোর্ডের সাথে নিট ছিল, বা তোমার শারীরিক অসুস্থতা ছিল, বা কোনো ফ্যামিলি প্রবলেম ছিল। তো সেই ক্ষেত্রে তোমার মার্কসটাকে আমি কনসিডার করব কি করে? তো সেরম যদি হয়ে থাকে তাহলে আমি বিশ্বাস করি এবছর 200 পাওয়া বা 150 পাওয়া বাচ্চাও চেষ্টা করলে পরের বছর নিট ক্র্যাক করতে পারে, তেমনি এবছর 500 পাওয়া বাচ্চাও চেষ্টা ঠিক মতন না করলে পরের বার নিট নাও পেতে পারে। তাই জন্য আমি এই মার্কসে একেবারেই যাব না। আমি একদম সোজা সাপটা কতগুলো পয়েন্ট বলবো, যে পয়েন্ট প্রত্যেকে বুঝতে পারবে, প্রত্যেকের মাথায় বুদ্ধি আছে, এবং ক্ল্যারিটি তোমাকে এনে দেব। তার জন্য তোমাকে একটা খাতার পেন নিয়ে বসতে হবে। আমি পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 করে তোমার যে পয়েন্টগুলো বলতে থাকবো, খাতার মধ্যে সেটা লেখো, লিখে তার আনসার নিজেই দাও। প্রথমে কোয়েশ্চেনটা লিখবে, তারপরে আনসারটা লিখবে, তার থেকেই তুমি বুঝে যাবে যে আদপেও নিট তুমি আর দেবে কি দেবে না। ডান? তাহলে ভিডিওটা পজ করে খাতা আর পেন নিয়ে বসো। প্রথমেই তোমাকে বলবো না, ডোন্ট জাম্প। একটা নিট শেষ হয়ে উঠতে পারে না, আমি দেখি তার পরের দিন সকাল থেকে নেক্সট নিটের প্রস্তুতি শুরু হয়ে যায়। এইভাবে যদি তুমি দাও তাহলে একবার কেন 10 বার নিট দিলেও তুমি পাবে না। কারণ তুমি হয়তো ভাবছো যে ম্যাম এবার আমার রিনিট হয়েছে, তো আমাদের টাইম কমে গেছে, সামনের বছর তো সেই মেতেই পরীক্ষা হবে। এটা তো সত্যি, টাইম তো হাতে খুব কম রয়েছে। কিন্তু তার মানে যদি এই করো উইদাউট কোনো প্রপার প্ল্যানিং, তুমি জাম্প করো, সবাই শুরু করে দিয়েছে আমাকেও করতে হবে, সব কোচিং পড়ানো স্টার্ট করে দিয়েছে আমাকেও এক্ষুনি করতে হবে, তাহলে তুমি কোনো দিন পাবে না নিট। আমি তোমাকে লিখে দিচ্ছি, আমি তোমাকে একদম খাতা পেন নিয়ে লিখে দিচ্ছি। শান্ত মস্তিষ্ক সবার আগে প্রয়োজন। টাইম নাও। 2 দিন টাইম নিলে তুমি কিচ্ছু পিছিয়ে পড়বে না। 1 থেকে 2 দিন টাইম নাও, নিজের সাথে কথা বলো। সেই কথাগুলো তুমি এই প্রশ্নের মাধ্যমে বলবে, যেগুলো আমি তোমায় বলে দিচ্ছি এখন। তারপর সঠিক ডিসিশনে আসার পরে চোখ বন্ধ করে নেক্সট উইকের প্রস্তুতি নাও, বা যদি মনে করো তুমি নিট দেবে না, কুইট করে যাও। কিন্তু লাফিয়ে লাফিয়ে জাম্প করে পরের দিনই শুরু করে ওইভাবে কিচ্ছু লাইফে হয় না। টেক ইওর টাইম, মাথা ঠান্ডা করো, মন শান্ত করো, খাতা পেন নিয়ে বসো। ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন লেখো। প্রথম প্রশ্ন, তুমি কি এতটাও নিট দিতে ইন্টারেস্টেড নও বা ডাক্তার হতে ইন্টারেস্টেড নও, কিন্তু তোমার পেরেন্টসরা চায়, সেই দলে পড়ো? যে বাবা মা ভীষণভাবে চায় তার ছেলে বা মেয়ে ডাক্তার হোক, বাবা মার একটা কন্টিনিউয়াস ডিরেক্ট বা ইনডিরেক্ট প্রেশার তোমার ওপর আছে, কিন্তু তুমি নিজে পার্সোনালি এতটাও তাতে ইন্টারেস্টেড নও। তোমার হয়তো অন্য কিছু নিয়ে পড়াশোনা করলেও চলবে, তোমার হয়তো বায়োলজি ভালো লাগে, তো বায়োলজি স্ট্রিম নিয়ে অন্য কিছু করলেও চলবে ভবিষ্যতে, বা তোমার হয়তো অন্য কোনো ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে, তোমার হয়তো এতটাও ডাক্তার হওয়া নিয়ে মাথা ব্যথা নেই। ফার্স্ট কোয়েশ্চেন তোমার এটা। যদি তুমি এই দলে বিলং করো, আমি বলবো তুমি আর নিট দিও না। কারণ যে জিনিস তুমি চাও না, যে জিনিসে তোমার ইন্টারেস্ট নেই, সেটা জোর করে হয় না। কারণ নিট কিন্তু অত্যন্ত কঠিন পরীক্ষা। নিটের ইদানিংকার প্রশ্ন তুমি দেখেছো,
ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন যথেষ্ট টাফ আসছে। সেটা পেতে গেলে তোমাকে যেরকম অধ্যাবসায়ের মধ্য দিয়ে, ডেডিকেশনের মধ্য দিয়ে যেতে হবে, যেরকম হার্ডওয়ার্ক করতে হবে এই কয়েকটা মাস, তুমি যদি নিজে না চাও, যদি প্রেশারে সেটা করতে যাও, কোনো দিনও হবে না। মাঝখান দিয়ে যেটা হবে, তোমার টাইমের পর টাইম ওয়েস্ট হবে। জীবন একটাই, ছোট্ট জীবন, শুধু শুধু সময় কেন নষ্ট করছো? তুমি তো চাও না ডাক্তার হতে, তোমার তো ইচ্ছেই নেই এই প্রফেশনটা নিয়ে এগোনোর, কেন অন্যের কথায় এত গুরুত্ব দিচ্ছ? তুমি বলতেই পারো যে ম্যাম, মা বাবাকে গুরুত্ব দেবো না, বাবা মা চাইছে। বাবা মা তো অনেক সময় ভুল করেও অনেক কিছু চায়, তাই না? বাবা মা হয়তো তোমাকে বুঝতেই পারছে না, তাদের হয়তো ইচ্ছা তুমি ডাক্তার হলে তাদের ভালো লাগবে, তোমার যেখানে ভালো লাগছে না। দরকার নেই, কোনো দরকার নেই। প্যাশন ছাড়া ডাক্তার হওয়া যায় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্যাশন ছাড়া ডাক্তার হওয়া যায় না। যখন তোমার প্যাশন সেটা থাকবে যে একটা মুমূর্ষু রুগীকে জীবন দান করলাম, সেখানে আমি একটা ভগবানের মতন কাজ করলাম, সেটাই আমার জীবনের ব্রত, তবেই নিজের প্রস্তুতি নাও। সেই জায়গা যদি ভেতর থেকে না আসে, প্রেশার রাইজড হয়ে নিট দাও, ছেড়ে দাও। এটা ছিল আমার প্রথম প্রশ্ন। তো খাতায় প্রশ্নটা লেখো এবং উত্তরটা লেখো যে তুমি কোন দলে পড়ো। বাবা মার জন্য নিট দিচ্ছ, তাহলে তুমি আর এগিয়েও না। নিজে চাইছো, তাহলে এগোবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে প্রেশার দেন না, বাবা মা তোমাকে বোঝেন, তুমি যা বলো বাবা মা তাই বলেন যে ঠিক আছে, তুই যা ভালো বুঝবি তাই করবি, একটা ভালো কিছু করিস, ডাক্তারই হতে হবে এরকম কোনো কথা নেই, তোর যা ভালো লাগে তাই পড়। তো বাবা মার দিক থেকে তোমার কোনো সমস্যা নেই, কিন্তু সোশ্যাল প্রেশার মানে কি? তোমার 5টা বন্ধু নিটে চান্স পাচ্ছে, বা একজন আত্মীয় এসে বলল এই তো আমার ছেলে জানো তো এবার MBBS পেয়েছে, ব্যাস তুমি ভাবলে যে ইস আমি পেতে পাচ্ছি না, অমুকে পেলো, অমুক কাকিমা এসে বাড়িতে বসে বলছে এসে, ইস আমিও যদি পেতাম তাহলে তো আমার মা বাবাও বলতে পারতো, বা আমিও বলতে পারতাম, বা ওই যে একটা হোয়াইট কোটের প্রতি আকর্ষণ, সেটা তো আমারও আছে, তাহলে তো আমারও যাওয়া উচিত, আমি তো পারছি না। এই সোশ্যাল প্রেশার যদি তোমার থাকে, কিন্তু তোমার নিজের সেরকম আর্জ নেই, তুমি নিজে সেভাবে চাও না, না হলেও হয়, ওর মাথা ব্যথা নেই, কিন্তু চারিদিকে লোকে হয়ে যাচ্ছে, অমুক কাকিমার ছেলে অমুক জেঠিমার মেয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাকেও পেতে হবে। এই দলে যদি তুমি বিলং করো, আমি বলবো নিটার দিও না। তুমি যদি আশেপাশের লোককে দিয়ে নিজের ভবিষ্যৎ বা নিজের ইচ্ছাকে বিচার করো, তাহলে সারা জীবন তুমি বোকাই থেকে যাবে, আর সারা জীবন তোমাকে হেরেই যেতে হবে, কোনো দিন জিততে পারবে না। যে কোনো বিষয়ে সাকসেস পেতে গেলে, যে কোনো বিষয়ে সাকসেসফুল হতে গেলে, যে কোনো বিষয়ে নিজের প্যাশন থাকতে হয়। তাই যদি সেক্ষেত্রেও তুমি নিজের প্যাশন তোমার না থাকে, এই ক্ষেত্রে তুমি বাইরের লোকের জন্য করছো, তাহলে আমি বলবো আর এগিও না, আর নিট তুমি দিও না। 2টো পয়েন্ট গেল, এই দুটো মোটামুটি রিলেটেড। 3 নম্বর পয়েন্ট, তুমি এক্সস্টেড, ফ্রাস্ট্রেটেড, প্রতিবার নিট রিনিট এক্সামে লিক হয়ে যাচ্ছে, কোনোবার সিবিটি মোড বলছে, কোনোবার বলছে মাল্টিপল স্লট, এটা ওটা সেটা, সব দেখে তোমার মাথা একেবারে বিগড়ে গেছে, তুমি লিটারেলি নিট নিয়ে ফ্রাস্ট্রেটেড, তোমার মনে হচ্ছে নিট তোমার জন্য টক্সিক, তুমি এখান থেকে বেরোতে চাও, আর পারছো না। এই টক্সিসিটি মাথায় নিয়ে নিজের সব শান্তি নষ্ট হয়ে গেছে, বেরিয়ে যাও। আর কোনোবার ভেবোই না, আর ভাবনা চিন্তাই মাথায় এনো না যে না তাও আরেকবার দেখি না। তোমার মেন্টাল পিস যে জিনিস নষ্ট করছে, যে জিনিস তোমার জন্য টক্সিক, তাকে নিয়ে তো ভাই আর যা হোক স্বপ্ন দেখা যায় না। জাস্ট বেরিয়ে যাও। কারণ আমি জানি যে এনটিএর এই নানা রকম যে কার্যকলাপ চলে, তাতে অনেকেই কিন্তু মেন্টালি প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড রয়েছে, আমি জানি এটা। ইনফ্যাক্ট এই এনটিএর কার্যকলাপ দেখে ফ্রাস্ট্রেশন আমারও মাঝে মাঝে খুব আসে। একদম বেরিয়ে যাও, যদি এই ফ্রাস্ট্রেশন তুমি নিতে না পারো, একদম ছেড়ে দাও। 4 নম্বর পয়েন্ট, খুব মন দিয়ে শোনো। বেশ কয়েক বছর ধরে নিট দিচ্ছ, তুমি তোমার 100% দিচ্ছ, কিন্তু একটা মার্কসই প্রতিবার থেকে যাচ্ছে, তার আশেপাশে বাড়ছে না। ভালো করে শোনো, অনেকেই তোমরা আছো যারা 5-6 বছর ধরে নিট দিচ্ছ, আমি জানি কারা আছো, 5-6 বছর ধরে নিট দিচ্ছ, 3-4 বছর ধরে নিট দিচ্ছ, কিন্তু একটা নাম্বারের থেকে আর ইমপ্রুভ করছে না। এবার সেটা হতে পারে যে 200-250 হচ্ছে, সেটা হতে পারে 300-350 হচ্ছে, সেটা হতে পারে 450-500 হচ্ছে, কিন্তু কিছুতেই আর তার থেকে বাড়ছে না। সেক্ষেত্রে আমি বলবো তোমার আর নিট দেওয়ার দরকার নেই, কারণ কোনো একটা জায়গায় তোমার সমস্যা হচ্ছে, হতে পারে সেটা ফিজিক্স কেমিস্ট্রি, যে কারণে বায়োলজি বারবার ভালো দিয়েও কিছুতেই মার্কসটা উঠছে না,
কারণ ওই গ্যাপটা তুমি পূরণ করতে পারছো না। এবার অনেক বছর দিয়েও নিট যদি ওই গ্যাপ পূরণ না হয়, তাহলে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি তোমার জন্য নয়, কোনো অসুবিধে নেই। আরও হাজারটা পড়ার জিনিস রয়েছে, হাজারটা ফিল্ড রয়েছে, তুমি বায়োলজি নিয়ে অন্য কিছু ভাবতে পারো, ছেড়ে দাও। সেক্ষেত্রে কিন্তু তোমার নিট আর না দেওয়াই ভালো। 5 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যাম আমি বায়োলজিতে খুব ভালো, বায়োলজি ভালো পারি, বায়োলজি ভালো বুঝতে পারি, ফিজিক্স কেমিস্ট্রিতে আমি প্রচণ্ড উইক। এই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আছে। কেন কি, ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্ন কিন্তু এখন আর ইজি হয় না। আগে প্রশ্ন ইজি হতো, এখন আর ইজি হয় না, প্রশ্ন কিন্তু মডারেট টু টাফ আসে। সেক্ষেত্রে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে খুব উইক থাকো, শুধু বায়োলজি দিয়ে তো বাবা নিট পাবে না। তুমি বায়োলজিতে যদি 360-এ 350ও পাও, আমি ধরে নিলাম 350-এ কি নিট হয়? তোমাকে ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকটা মার্কস কিন্তু তুলতে হবে ইদানিং, এখনকার জাস্ট ট্রেন্ড, তাতে ফিজিক্স কেমিস্ট্রিতেও তোমাকে অনেকটা মার্কস তুলতে হবে। সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি খুব উইক হও, তাহলে আমার মনে হয় যে তোমার নিট আর না দেওয়াই ভালো, তোমার বায়োলজি নিয়েই এগোনো ভালো। আর যদি মনে করো যে না আমি ফিজিক্স কেমিস্ট্রিতে উইক ঠিকই, কিন্তু আমি সেটা নিজেকে রেকটিফাই করতে পারো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার একদম বেসিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি ক্লিয়ার করতে হবে। তাহলে কোনো ভালো ফিজিক্স কেমিস্ট্রির টিচারের কাছে ভর্তি হও, অনলাইন বা অফলাইন, সেটা তুমিই বুঝবে যে কোন টিচার তোমার জন্য ভালো। কারোর কাছে ভর্তি হয়ে ফিজিক্স কেমিস্ট্রি একদম রুট থেকে, বেস থেকে যদি নিজেকে তৈরি করতে পারো, নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে তুমি আরেকবার দিতে পারো। কিন্তু যদি মনে হয় যে না সেটা সম্ভব না, সেরকম টিচার তুমি পাচ্ছ না, বা টিচার যাই পড়ান তোমার ফিজিক্স কেমিস্ট্রি কিছুতেই ইমপ্রুভ হবে না, তাহলে বাবু আমি বলবো তুমি বায়োলজি নিয়ে কিছু করো, তুমি নিট আর দিও না। কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে একটা মিনিমাম মার্কস না পেলে শুধু বায়োলজি দিয়ে কিন্তু নিট হবে না, এটা খুব রূঢ় কঠিন সত্য কথা। 6 নম্বর, মেন্টালি তুমি কতটা স্ট্রং। তুমি কি মেন্টালি এতটা স্ট্রং যে একবারের জায়গায়, দুবারের জায়গায়, 3বার কোয়েশ্চেন লিক হলেও একই মেন্টাল স্ট্রেংথ নিয়ে তুমি নিট দিতে পারবে? বা পরীক্ষা যদি বাজে হয় তখনও কোনো খারাপ চিন্তা তুমি করবে না, নিজেকে এগিয়ে দিতে পারবে, নিজেকে মোটিভেটেড রাখতে পারবে? বা নিটের থ্রু আউট দ্য জার্নি যত রকম হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে, সেইগুলো করতে করতেও তুমি ফ্রাস্ট্রেটেড হবে না, তোমার একটাই লক্ষ্য নিট পাওয়া? এতটা কি মেন্টালি স্ট্রং তুমি? যদি স্ট্রং, তাহলে অবশ্যই পরীক্ষা দাও। আর যদি মনে হচ্ছে যে না আমি প্রেশার হ্যান্ডেল করতে পারছি না, আমি মেন্টালি স্ট্রং নই, পরীক্ষা দেওয়ার পরে বাবা মাকে বলতে হয় যদি পরীক্ষা খারাপ হয়েছে আমি একেবারে মাটিতে মিশে যাব, আমি এই প্রেশার নিতে পারবো না, আমার দ্বারা এত পড়াশোনা, এত হার্ডওয়ার্ক হবে না, আমি এতটা কষ্টও করতে পারছি না যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি এই করব, তোমার যদি এগুলো মনে হয় নিট দিও না। কারণ প্রচণ্ড পরিমাণে মেন্টালি স্ট্রং না হলে ইদানিং যা অবস্থা হয়েছে, নিট ক্র্যাক করা টু টাফ, উইক মাইন্ড নিয়ে কিন্তু নিট দিতে পারবে না একদম। নেক্সট পয়েন্ট, সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি কি ছাড়তে পারবে? কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে কি বেরোতে পারবে? ফেসবুক, ইনস্টা, ইউটিউবের এডুকেশনাল যে জিনিসগুলো, যে ভিডিওগুলো, সেগুলো ছাড়া বাদবাকি সমস্ত ইউটিউবের বিভিন্ন রিলস, বিভিন্ন ভ্লগস, কন্ট্রোভার্সি, এভরিথিং সোশ্যাল মিডিয়া কি ছাড়তে পারবে? যদি পারো দাও নিট। যদি মনে করো না আমি পারবো না ছাড়তে, আমাকে ওগুলো দেখতেই হবে, কোনো লাভ নেই। তুমি 20বার নিট দিলেও তুমি নিট পাবে না, 20বার দিলেও পাবে না। সোশ্যাল মিডিয়া আমাদেরকে শুধু ধ্বংসই করছে। সোশ্যাল মিডিয়ার এই লুপ থেকে যদি বেরোতে না পারো, ইউ নেভার এভার ক্র্যাক নিট। সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে হবে। এবং শুধু তাই না, শুধু সোশ্যাল মিডিয়া থেকে বেরোলে হবে না, এক বছর তো আর নেই, যে ক মাস রয়েছে তাতে প্রচণ্ড হার্ডওয়ার্ক, দিনে অন্তত 10 ঘন্টা পড়াশুনো মিনিমাম, কনসিস্টেন্ট থাকা, ডেইলি পড়াশুনো করা, মাসির বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি, সব জায়গায় না করে দেওয়া, কোথাও যাব না, বন্ধুদের সাথে না বেরোনো, রেস্টুরেন্টে না খেতে যাওয়া, এভরিথিং তোমায় করতে হবে। দুর্গাপুজো আসছে, কালী পুজো, দুর্গাপুজো যাই আসুক, নিউ ইয়ার, ক্রিসমাস, আমি বেরোবো না, আমি বাড়িতে থেকে পড়াশোনা করব, এক দৃষ্টি এতে এক হয়ে কমপ্লিট দেব নিজের। পারবে? যদি পারো, তুমি যত নম্বরই কম পাও না কেন এবার, আমি বলছি তুমি নিট ক্র্যাক করতে পারবে যদি এই সব কিছু তুমি করতে পারো। আর যদি তুমি এগুলো করতে না পারো, সোশ্যাল মিডিয়া ছাড়তে না পারো, বন্ধুদের সাথে বেরোনো বন্ধ করতে না পারো, দুর্গাপুজো, কালী পুজো, উৎসব, মাসির বাড়ি, পিসির বাড়ি, নেমন্তন্ন, বাইরে যাওয়া, রেস্টুরেন্টস, এই কিছু যদি তুমি ছাড়তে না পারো, তাহলে নিট দিয়ে কোনো লাভ নেই। নিজেকে জিজ্ঞাসা করো এগুলো পারবে কিনা। ঠিক, লাস্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়াশোনার বিষয়ে বলবো, সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কি পয়েন্ট? সেটা হলো যে দেখো, কেউ খারাপ পেও না,
সব পরীক্ষা সবার জন্য নয় তো। 50-60 হাজার গভর্নমেন্ট সিটেই তোমাকে চান্স পেতে হবে 25-26 লাখ বাচ্চার মধ্যে। তো এতগুলো বাচ্চা তো পাবে না, এটা তো সত্যি কথা। সবার মেধা, সবার ইন্টেলিজেন্স, সবার একটা সাবজেক্টকে বুঝবার ক্ষমতা এক হয় না, তাই তো। তোমাকে বুঝতে হবে যে আদপেও নিটের যে কোয়ালিটির, যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই, আদপেও চেষ্টা করলেও সেগুলো তুমি পারবে কি না। কারণ আমি এতক্ষণ যতগুলো পয়েন্ট বললাম সবকটাও যদি তুমি রাইট দাও, তোমার সবকটা পয়েন্ট আছে, নিটের জন্য তুমি প্রস্তুত। কিন্তু যদি এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উত্তর তোমার কাছে না থাকে, বা তুমি করতে না পারো, বা বুঝতে না পারো এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তাহলেও কিন্তু নিট দিলে হবে না। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব যে কি করে তুমি বুঝবে যে নিটের কোয়ালিটির কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে কি পারবে না। একদম স্ট্রেট বলছি একটা ভালো কথা। লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে বসো। তো তাতে তোমার নিট 2026 থাকছে, রিনিট 2026-এর কোয়েশ্চেন থাকছে, 2025, 2024, ঠিক আছে। তাহলে বেসিক্যালি 4টে কোয়েশ্চেন পেপার নিয়ে বসো। ফিজিক্সের প্রত্যেকটা কোয়েশ্চেন, কেমিস্ট্রির প্রত্যেকটা কোয়েশ্চেন, বায়োলজির প্রত্যেকটা কোয়েশ্চেন এক এক করে ভালো করে রিড করে দেখো এর মধ্যে কোন কোন প্রশ্ন একেবারেই তোমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, মানে যেগুলো তুমি বুঝতেই পারছো না। কিছু প্রশ্ন দেখো হয় যেগুলো কিন্তু আমরা ইনফরমেশন বেসড হয়, বা আমি পরীক্ষার সময় ভুলে গেছি, বা আমি পড়ে যাইনি তাই পারিনি, তো সেইগুলো কিন্তু আমরা চেষ্টা করলে করতে পারি। আর কিছু কোয়েশ্চেন হয় প্রচণ্ড পরিমাণে ডেপথ লাগে, প্রচুর পরিমাণে বেস লাগে, ম্যাথামেটিক্স লাগে, যেটা কিন্তু তোমার বেস যদি এতদিন না তৈরি হয়ে থাকে তাহলে এখন হওয়াটা খুব মুশকিল। তো সেই প্রশ্নর সংখ্যা কটা? ফিজিক্সে যদি প্রত্যেকবারের যে প্রশ্ন দেখছো না, ধরো 2024-এর প্রশ্ন দেখলে, 2024-এর প্রশ্নে ফিজিক্সে যদি 7-8টার বেশি প্রশ্ন এরম হয় যে তুমি বুঝতেই পারছো না কি বলছে, মাথার অনেক উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে যে কি ভাই এ তো ঢুকছেই না মাথায়। কেমিস্ট্রিতেও যদি এরকম 7-8টার বেশি প্রশ্ন থাকে যে বুঝতেই পারছো না, বা বায়োলজিতেও যদি এরকম 3-4টে, বায়োলজির ক্ষেত্রে আমি কমিয়ে দিলাম নাম্বারটা, বায়োলজির ক্ষেত্রে 3-4টে প্রশ্ন যদি এরম থাকে যে তুমি বুঝতেই পারছো না, এবং তুমি ভাবছো যে এই তো পড়লেও আমার মাথায় ঢুকবে না, ক্যালকুলাস এ পারবোই না আমি, যদি এরকম থাকে তাহলে আমি বলবো নিট তোমার না দেওয়াই ভালো। কারণ নিটের প্রশ্ন কিন্তু সোজা আর কোনো দিন হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি কোয়েশ্চেন হ্যাঁ প্রচুর টাফ না হয়ে হয়তো মডারেট হলো, কিন্তু টু ইজি কোয়েশ্চেন সেরম কিন্তু যুগ আর নেই। তো একটা লেভেলের, একটা স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন কিন্তু হবেই। তো তোমার যদি 7-8টা প্রশ্ন ফিজিক্সে প্রত্যেক বছরের, 7-8টা প্রশ্ন কেমিস্ট্রির প্রত্যেকটা বছরের, এবং বায়োলজির 3-4টে প্রশ্ন প্রত্যেক বছরের, তার বেশি যদি এরকম হয় যে তুমি বুঝতেই পারছো না, তাহলে নিট দিও না। কিন্তু যদি এরম হয় যে হ্যাঁ আমি ফিজিক্সে 5টা, কেমিস্ট্রিতে 5টা, বায়োলজিতে 2টো, এক একবারের প্রশ্নে দেখলাম যে একটা বুঝছি না বাকি সব বুঝছি, তাহলে দাও। কারণ তোমার টার্গেট তো 720 নয়, তো তোমাকে 100% কোয়েশ্চেন তো দরকার নেই তোমার বুঝতে পারার। তো সেক্ষেত্রে কয়েকটা প্রশ্ন তুমি ছাড়তেই পারো, কিন্তু 7-8-এর বেশি যেন ক্রস না করে ফিজিক্সে, 7-8-এর বেশি যেন ক্রস না করে কেমিস্ট্রিতে, বায়োলজিতে যেন 3-4-এর বেশি কোয়েশ্চেন ক্রস না করে, প্রতি বছরের কথা বলছি এক একবারে। তো এই কাজটা তোমাকে করতে হবে 24, 25, 26-এর। তো এটা করতে হয়তো তোমার 3-4 দিন সময় লাগবে, কিন্তু আমি বলছি যে সেই 3-4 দিন সময় তুমি নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তোমাকে একটা ক্ল্যারিটি দেবে যে আদপেও তুমি এগোবে কি না, নাকি এখানে স্টপ করে দেবে। যদি তোমার মনে হয় তুমি তারপরে এগোবে, ডেফিনেটলি এগো। আর যদি মনে হচ্ছে যে না আমি আর দেবো না, দিও না। আশা করি ভিডিওটা তোমার উপকার হলো, আশা করি তোমাকে বোঝাতে পারলাম স্টেপ বাই স্টেপ। ভিডিওটা ভালো লাগলে বলো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমার এই বিষয়ে কী বক্তব্য, বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে চাও যে ম্যাম আমার এই প্রবলেম আছে, আমি কি নিট আর দেবো, আমার কি আর দেওয়া উচিত, ড্রপ নেওয়া উচিত, আমাকে তুমি জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।